চলমান কোটা আন্দোলন ঘিরে ক্রমেই বাড়ছে উত্তাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। কয়েক ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখেছে সবাই এবং লাঠি পেটায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সংঘর্ষ হয়েছে ঢাকা মেডিকেল এলাকাতে। আমরা এখানে পড়াশোনা করি, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে এখানে পড়াশোনার আগে আমাদের পিকেটিং শিখতে হবে। মেধাবী অনেকে পিকেটিং শেখায়, আসো পিকেটিং শিখো, তারপর পড়তে আসো। তোমাদেরকে প্রোটেক্ট করতে হলে, তোমাদের নিজেদের হল প্রোটেক্ট করতে হলে পিকেটিং করতে হবে, তারপর পড়াশোনা করতে হবে। আমরা স্যার এরকম টোকাইদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। আসলে হয় পড়াশোনা করলে পিকেটিং করবো। আমরা কি প্রফেশনাল পিকেটার না। আমাদের ক্রিকেট ব্যাট হাতে নিতে হয়, আমাদের টুর্নামেন্টে ব্যাট হাতে নিতে হয়, আমাদের ক্যাপ পরতে হয়, ওদের ক্যাপ পরতে হয় হেলমেট। ওরা বন্দুক নিয়ে আসে, রাবার বুলেট নিয়ে এসে ককটেল মারে, আমাদেরকে মারতে হয় ইট। 4 ঘন্টা কইছিলেন স্যার, 3টা থেকে 7টা পর্যন্ত আপনারা কইছিলেন, এটার উত্তর দেন। আপনারা কেউ আহত হন? আমাদের 500 ছোট ভাই বন্ধু বান্ধব আহত হয়েছে। 500 ছোট ভাই আহত হয়েছে। আপনি 4 ঘন্টা কি করছেন? আপনার স্টুডেন্ট আমরা স্যার, লিটন স্যার আমি আপনাকে চিনি। জি, আমি আমার ডিরেক্ট চেষ্টা করি। বলতে 4 ঘন্টা ছিল। আমরা কোথায় ছিলাম? স্যার আমরা তো কেউ আহত হইনি। স্যার আপনারা কেউ আহত হন? 4 ঘন্টা লাগে স্যার। স্যার আমরা জিনিস কন্ট্রোল করতে 4 ঘন্টা তুমি তোমার বাবা ক্ষমতা আছে, তুমি 1 মিনিটে কন্ট্রোল করতে পারো, আমাদের এই ক্ষমতা নাই 1 মিনিটে কন্ট্রোল করা। আমরা হচ্ছে পড়াশোনা করতে আসছি বাবা, আমি তো বললাম যে তোমার 1 মিনিটে কন্ট্রোল করার ক্ষমতা আছে, আমার নাই। আমি তো অপরাগতা প্রকাশ করলাম। স্যার। স্যার আমি আপনার ডিরেক্ট স্টুডেন্ট। বলো। আমি আপনার ডিরেক্ট স্টুডেন্ট, আমি আপনার ক্লাস করছি স্যার। আপনি স্যারই বলিস হলের মধ্যে কি হইছে সেটা নিয়ে তো পরে কথা বলা যাবে। এখন কনফিডেন্সে নাও, এখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। 4 ঘন্টা লাগে স্যার, তাই বলে 4 ঘন্টা লাগে। আমরা কথা বলবো। আপনারা স্যার সেফ দিতে পারেন না, আপনারা কেন স্যার? আপনারা কিন্তু স্যার আপনারা অনলাইনে ছিলেন, কেউ আপনারা কিন্তু কেউ কি হয়েছে? সভাপতি নাকি? পুলিশ ঢুকছে দেখি, পুলিশ ঢুকছে।
এই মুহূর্তে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে শহীদুল্লাহ হলের যে এরিয়াটা বা কার্জন হলের যে আশেপাশের যে রাস্তাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তাদের সাথে কোটা আন্দোলনকারী এবং তাছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেছেন যে ছাত্র দলের কিছু লোক তাদের উপরে ককটেল নিক্ষেপ করেছেন এবং গুলিও ছোড়া হয়েছে তারা বলেছেন। এবং তারপর পরেই কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এসে মিছিলে এসে তারা কিন্তু এখানে প্রোটেস্ট করার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে এখানে প্রায় কিন্তু লাঠি সোঁটা নিয়ে শোডাউন দেওয়া হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া যেটাকে আমরা বলি সেটা কিন্তু হচ্ছে। এবং আমরা দেখেছি এরই মধ্যে ছাত্রলীগের কিন্তু অনেকেই আহত হয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, রক্তাক্ত অবস্থায় আমরা দেখেছি। এবং এখান থেকে খুব বেশি একটা আগানো যাচ্ছে না, কারণ মুহুর্মুহু কিন্তু এখান থেকে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে। ফলে এখানে এই এলাকাটা আপাতত খুব একটা নিরাপদ না বলে আমরা জানতে পেরেছি এবং যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু তাদের কর্মী সহ সামনে বাড়ছেন। তবে পাল্টা জবাবও কিন্তু ওইখান থেকে একটি দল দিচ্ছে, তারা কারা সেটা আমরা এখনো নিশ্চিত হতে না পারলেও ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ছাত্র দলের কিছু কর্মী তারা কিন্তু তাদের উপরে হামলা করছে শহীদুল্লাহ হলের যে ছাদ সেখান থেকে এবং নতুন যে নবনির্মিত যে ভবনটা যেটা হচ্ছে সেখান থেকে তারা অতর্কিতভাবে হামলা করছে এবং সেই হামলারই প্রতি উত্তর শুরু বিজয় ৭১ হলের সামনে, যখন আন্দোলনে যোগ দিতে মিছিল নিয়ে শিক্ষার্থীদের ডাকতে চান কোটা আন্দোলনকারীরা। ছাত্রলীগ তাতে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ইটপাটকেল ছুটতে থাকে দুই পক্ষই। আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ চেষ্টা করছে এখানে তাদেরকে সরাই দিয়ে হলে বাইরে অবস্থান করতে। তারা কি করছে, লাঠিবাটি নিয়ে আমাদের কয়েকটা ছেলেবেলা আমাদের বন্ধুদের গায়ে হাত তুলে মাথাটা ফাটাই দিছে। পরে আমরা আত্মরক্ষার্থে আমরা আগাইছি, ওরা ইট মারা শুরু করছে। যারা আন্দোলনকারী ছিল তারাই প্রথমে আক্রমণ করছে। আপনারা ভিতরে গিয়ে দেখেন কি পরিমাণ বাইক ভাঙা হয়েছে। ওদের ভিতরে যারা সাধারণ স্টুডেন্ট ওরা চলে গেছে, বাট ওই যে